সাধুর মা হও। বলে এখন তো সাধুরা আসছেন না। আসছেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আর আসছেন, দেখেছে কোথাও আসতে? স্বামী নিগমানন্দ আসছেন, রাম ঠাকুর আসছেন, ঠাকুর অনুকূলচন্দ্র আসছেন। বলো না আরেক জায়গায় অনুকূলচন্দ্রের জন্ম হয়েছে। তারা এসে গেছেন, আমরা তাদের ওই চিন্তা নিয়েই আছি। তিনি এই বলেছিলেন, তিনি ওই বলেছিলেন। আর সাধুরা আসছেন না। কেন আসছেন না? তারা আসবার জন্য অপেক্ষা করে আছেন, কিন্তু আসবার জন্য তারা যোগ্য মা বাবা পাচ্ছেন না। যে মা সারাদিন মোবাইল নিয়ে থাকে, সে মায়ের ঘরে তো আর চৈতন্য মহাপ্রভু আসে না। যে বাবা দিনরাত সিগারেট মদ খাচ্ছে, চুরি করছে, অসৎ উপায় অর্থ রোজগার করছে, সে ঘরে তো আর ভগবান রামচন্দ্রের আবির্ভাব হয় না। ওই নন্দের ঘরেই কৃষ্ণ আসে, যশোদার পেটেই কৃষ্ণ আসে, যার তার ঘরে আসে না। তাই মা বাবা পাচ্ছেন না বলে সন্তরা আসছেন না। বি বা হ, মনে রাখবি যাদের হয় নাই। বি মানে বিপদ, বা মানে বাড়ানো, হ মানে হলো। বিপদ বাড়ানো হলো। আগে মঙ্গল ধ্বনি ছিল, শঙ্খধ্বনি। এখন ভূমিকম্পের মতো শঙ্খ বাজায়। ভূমিকম্প আসছে, ওর জীবনে ভূমিকম্প আসছে। ওর ব্যাপারটাই তো বদলে যাচ্ছে রে। সেই পবিত্রতা নষ্ট হয়ে গেছে। এটাকে ফিরিয়ে আনতেই হবে। তার জন্য সবার প্রথম সংযম, সাধু সঙ্গ। যাও সাধুদের কাছে, কথা বলো, প্রণাম করো। প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণাম করো এবং প্রশ্ন করো, তবে তো ভক্তি যোগ যুক্ত হবে ভগবানের সঙ্গে। কর্দমের ঘরে কপিল মুনি এলেন, এসে কর্দমকে বললেন, বাবা তুমি চলে যাও, আমি মাকে দেখভাল করব। মাকে রাস্তা দিয়ে দাঁড় করিয়ে ভিক্ষা করাবো বলেন নাই। মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো বলেন নাই। বাবা তপস্যা করতে চলে গেলেন কর্দম। কপিল মুনি মাকে রক্ষা করছেন। সন্তান মাকে দেখভাল করবে, বৃদ্ধাশ্রমে পাঠাবে না। বৃদ্ধাশ্রমের প্রসঙ্গ আমাদের পুরাণ ইতিহাসে কোথাও নাই। মা, আপনি কোথাও ইতিহাস খুঁজে দেখাতে পারবেন না যে ভারতে পুরাকালে বৃদ্ধাশ্রম ছিল। আমাদের এটা রীতি নয়। মা পর হয়ে যায় না, মা মাই থাকে। ছেলে যত বড় হয়, মায়ের আঁচল তত বড় হয়। এটা আমাদের ভারতবর্ষ। মাকে রাস্তায় নামিয়ে দেয় না।